শাস্ত্রমতে পুজো করার সময় এমন অনেক ঘটনা ঘটে যার গভীর অর্থ রয়েছে। আপাত দৃষ্টিতে তা সাধারণ মনে হলেও আগামীতে আপনার সঙ্গে শুভ নাকি অশুভ কী ঘটতে চলেছে তার ইঙ্গিত বহন করে সেই সব ঘটনা। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন পুজো করার সময় কোন 7টি ঘটনা ঘটলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে। আপনাদের পুজো গ্রহণ করছেন স্বয়ং ভগবান। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। শাস্ত্রমতে আমাদের চারপাশে প্রতিদিন বহু ঘটনা ঘটে, যার ব্যাখ্যাও থাকে। অর্থাৎ এই মহাবিশ্ব যেন আমাদের কিছু ইঙ্গিত দিতে চায়। আমাদের কি করা উচিত বা ভবিষ্যতে কি হতে চলেছে সেই সব সম্পর্কে বেশ কিছু ধারণা পাওয়া যায়, কিন্তু আমাদের অজ্ঞতার কারণে আমরা তা বুঝতে পারি না। যেমন 1 নাম্বার, প্রদীপ। প্রদীপ পুজো করার সময় খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। পুজো করার সময় যদি প্রদীপ নিভে যায় তবে তা অশুভ লক্ষণ হতে পারে। আবার যদি প্রদীপের শিখা একদম সোজা লাইনে ঊর্ধ্বমুখী থাকে তাহলে তা শুভ বলে মনে করা হয়। অর্থাৎ ভগবান বা ঈশ্বর আপনার পুজো গ্রহণ করেছেন, শীঘ্রই আপনার মনের ইচ্ছা পূরণ হতে পারে। 2 নম্বর, চোখ থেকে জল পড়া। পুজোর সময় যদি চোখ থেকে জল পড়ে তাহলে তা অত্যন্ত শুভ। এর অর্থ হলো সব প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছেছে, তিনি তার যথার্থ বিবেচনায় সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। 3 নম্বর, ভগবানকে নিবেদিত ফুল যদি আপনার কাছে এসে পড়ে। পুজো করার সময় যদি ঠাকুরের চরণ থেকে ফুল পড়ে তাহলে বুঝবেন ঈশ্বর আপনার ডাকে সাড়া দিয়েছেন। 4 নম্বর, ভিক্ষুককে ফেরাবেন না। বাড়িতে পুজো করার সময় যদি কোনো ভিক্ষুক আপনাকে ডাকেন বা কেউ এসে খেতে চান তবে তাকে খালি হাতে কখনোই ফেরাবেন না, এটি অত্যন্ত শুভ সংকেত। 5 নম্বর, শাঁখ বাজানো। হিন্দু ধর্মমতে শাঁখ বা শঙ্খ খুবই পবিত্র একটি জিনিস। বিভিন্ন পূজা পার্বণ ও শুভ কাজের শুরুতে শঙ্খ বাজানোর রীতি রয়েছে। সাধারণত যে কোনো পুজোয় শঙ্খ বাজানো ছাড়া সম্পূর্ণ হয় না। বেদ অনুযায়ী শঙ্খধ্বনি যতদূর পৌঁছয় সেই পর্যন্ত অশুভ শক্তি নষ্ট হয়ে যায়। পাশাপাশি যে কোনো পুজোয় সময় শাঁখ বাজানোর অর্থ হলো যে দেবতার আরাধনা করা হচ্ছে তার জয়ধ্বনি করা। প্রতিদিন বাড়িতে শাঁখ বাজালে গৃহলক্ষ্মীর প্রবেশ ঘটে। তাই প্রতিদিন সকাল ও সন্ধেবেলা শাঁখ বাজানো অত্যন্ত মঙ্গলজনক বলে মনে করা হয়। তাই প্রত্যেক মন্দির ও পীঠস্থানগুলিতে সন্ধ্যারতির সময় শাঁখ বাজানোর রীতি রয়েছে। 6 নম্বর, স্বস্তিক চিহ্ন। হিন্দু ধর্মে সমস্ত দেবদেবীর পুজোর স্থানে স্বস্তিক চিহ্ন দেওয়ার রীতি রয়েছে। স্বস্তিক চিহ্ন নেতিবাচক দিকগুলি দূর করে ও ইতিবাচক পরিবেশের সূচনা করে। সিদ্ধিদাতা গণেশের সাকার বিগ্রহের স্বরূপ এটি। স্বস্তিকের 4টি ভুজা শ্রীবিষ্ণুর 4 হাত বোঝায়। স্বস্তিক 4 দিকে শুভ সংকেত দেয়। পুজোর সময় ঘটে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। গৃহপ্রবেশের সময় মূল দরজার উপরে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা হয়। এই পবিত্র চিহ্নের কারণে পরিবার ও গৃহে সুখ শান্তি বজায় থাকে। এর ফলে বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। এছাড়া প্রতিদিন ঘুম থেকে উঠে স্বস্তিক চিহ্ন দর্শন ও প্রণাম করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 7 নম্বর, পুজো করার সময় ঘন ঘন হাই ওঠা। এটিকে একটি ধর্মীয় বা আধ্যাত্মিক চিহ্ন হিসেবেও দেখা হয়, যা একাগ্রতার অভাব বা প্রার্থনার প্রতি নিষ্ঠার অভাবকে নির্দেশ দেয়। পুজো করার সময় আমাদের অনেক কিছু মনে রাখা উচিত। কখনো কখনো পুজোর সময় আমাদের ঘুম আসে এবং কখনো কখনো আমরা হাই তুলতে শুরু করি। পুজোর সময় এই সমস্ত ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটিকে একটি ধর্মীয় বা আধ্যাত্মিক চিহ্ন হিসেবেও দেখা হয়, যা একটু আগেই বললাম একাগ্রতার অভাব বা প্রার্থনার প্রতি নিষ্ঠার অভাবকে নির্দেশ করে। যদি আপনারও পুজো করার সময় হাই ওঠে তাহলে এর অর্থ হলো
প্রার্থনার সময় আপনি এক জায়গায় আপনার মনকে কেন্দ্রীভূত করতে পারছেন না। এর ফলে আমাদের পুজো সঠিকভাবে সম্পন্ন হতে পারে না। এছাড়াও পুজোর সময় আমাদের মনে বিভিন্ন চিন্তা আসে, এই কারণে আমাদের পুজো সম্পূর্ণ হয় না। যদি আপনার সঙ্গেও এমনটি ঘটে, তাহলে এমন পরিস্থিতিতে আপনার চোখ বন্ধ করে ধ্যান করা উচিত। অনেক সময় এমন হয় যে আমরা এক কাজ করছি আর আমাদের মন অন্য কিছু বলছে। একই সঙ্গে মনের মধ্যে এক অন্য ধরনের অস্থিরতা চলছে। এই কারণে উপাসনার সময় বা পুজো বা প্রার্থনার সময় প্রায়শই আমাদের হাই তোলার ইচ্ছা হয়। যদি আপনার পুজোর সময় প্রতিবার হাই তোলার ইচ্ছে হয়, তাহলে আপনার পুজোর সময় পরিবর্তন করে দেখা উচিত। যদি প্রার্থনা করার সময় আপনার প্রায়শই হাই ওঠে, তাহলে এটি কমাতে চোখ বন্ধ করে ঈশ্বরের ধ্যান করুন। এছাড়াও আপনি যদি চান তাহলে একটানা ওম মন্ত্র জপ করতে পারেন। এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন জপমালায়। এতে আপনার মন একটি বিষয়ে নিবদ্ধ থাকবে। এটি পুজোর সময় আপনাকে হাই তোলা থেকেও বিরত রাখবে। তবে পুজো করার সময় বিশেষ 4টি জিনিস পড়ে যাওয়াকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। তাই একবার দেখে নিন পুজো করার সময় কোন 4টি জিনিস যেন কখনোই হাত থেকে পড়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখবেন। যেমন 1 নম্বর হলো প্রসাদ। অনেক সময় পুজোর সময় আমাদের হাত বা থালা থেকে প্রসাদ পড়ে যায়। এটি শাস্ত্রমতে অত্যন্ত অশুভ একটি ঘটনা। কথিত আছে যে এর কারণে আপনার কোনো পরিকল্পনা বা কাজ বাধাগ্রস্ত হতে পারে। এমন অবস্থায় প্রসাদ পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে নিয়ে কপালে লাগান। 2 নম্বর প্রদীপ। পুজোর সময় প্রদীপ নিভে যাওয়াও ঠিক নয়। এটি অপ্রীতিকর কিছু নির্দেশ করে। সেজন্য ভগবানকে হাত জোড় করে আপনার প্রদীপ তুলুন, এটি স্থাপন করুন। 3 নম্বর সিঁদুর। শাস্ত্রমতে পুজোর সিঁদুর যদি মাটিতে পড়ে যায় তা অত্যন্ত অশুভ। তবে সিঁদুর পড়ে গেলে মনে রাখবেন ঝাড়ু কখনোই দেবেন না এবং কাপড় দিয়ে তুলে জলে ভেসে যেতে দিন। 4 নম্বর হলো ফুল। পুজোতে দেবতাকে যে ফুল দিয়ে পুজো করবেন বা পুজোতে যে ফুল নিবেদন করবেন তা যদি মাটিতে পড়ে যায় তাকে অশুভ বলে ধরা হয়। তাই মাটিতে পড়ে যাওয়া ফুল দিয়ে কখনোই দেবতার পুজো করবেন না। প্রসঙ্গত বলি, অনেকেই প্রশ্ন করেছেন জপ করতে গিয়ে বা পুজো করতে বসে চোখ থেকে অনবরত জল পড়ে, এটি কিসের সংকেত? ঈশ্বরকে স্মরণ এবং উপাসনা করার সময় প্রায়ই অনেকের চোখে জল দেখা যায়। এটি চোখের কোনো বিশেষ সমস্যা নয়। এসবের পেছনে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। এগুলো থেকেও বিভিন্ন সংকেত পাওয়া যায়। সনাতন ধর্মে ঈশ্বরের উপাসনা করা খুবই গুরুত্বপূর্ণ। এতে ব্যক্তির বিশ্বাস প্রকাশ পায়, কিন্তু কেউ কেউ যখনই পুজোয় বসেন বলেন যে তার চোখে জল আসতে থাকে। শাস্ত্র অনুসারে পূজা করার সময় আর্দ্র চোখ অশ্রু বোঝায় যে আপনার মন ঈশ্বরের কাছে বিচরণ করছে। ভক্তের চোখে জল ঈশ্বরের সাথে সংযোগ নির্দেশ করে। সুখ দুঃখ উভয় সময় চোখ থেকে অশ্রু ঝরতে থাকে, কিন্তু উভয়ের ভিত্তি ভিন্ন। একইভাবে ঈশ্বরের ধ্যান ও উপাসনার সময় কান্না আসা একটি ভিন্ন লক্ষণ দেয়। এই সময়ে অশ্রু আসা ইঙ্গিত দেয় যে আপনি ঈশ্বরের সাথে সরাসরি সংযোগ করেছেন। ঈশ্বর আপনাকে কিছু শুভ চিহ্ন দিতে চান। এটা বোঝা উচিত, কারণ আপনি যখন ভেতর থেকে ঈশ্বরের ধ্যান করেন তখন ঈশ্বরের সাথে আপনার সরাসরি যোগাযোগ হয়। এই কারণে চোখ থেকে আপনা আপনি জল বের হতে থাকে। এটি ইঙ্গিত দেয় যে আপনার পুজো সম্পূর্ণ এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হবে। এছাড়াও আরও বিশেষ কিছু সংকেত আছে যেগুলো পুজোর সময় যদি আপনি পান তাহলে আপনি ভাগ্যবান। এই সংকেতগুলি ঈশ্বর বা দেবদেবীর উপস্থিতি নির্দেশ করে, যা সাধারণত শুভ বলে মনে করা হয়। যেমন 1 নম্বর, পুজোর সময় হঠাৎ করে বাতাসের মধ্যে ফুলের সুগন্ধ অনুভব করা। 2 নম্বর, পুজোর সময় শরীরে ঠান্ডা বাতাস বা শিহরণ অনুভব করা। 3 নম্বর, পুজোর সময় দেবদেবীর মূর্তিতে উজ্জ্বল আলো দেখা বা আলোর ঝলকানি অনুভব করা। 4 নম্বর, পুজোর সময় দেবদেবীর নাম বা মন্ত্র স্পষ্টভাবে কানে শোনা। 5 নম্বর,
পুজোর সময় চোখে জল আসা বা হঠাৎ করে হাসি খুশি অনুভব করা। 6 নাম্বার, পুজোর সময় কোনো বিশেষ পাখি বা প্রাণী আপনার চারপাশে ঘোরাঘুরি করা। 7 নাম্বার, পুজোর সময় কোনো বিশেষ গান বা মন্ত্র মনে আসা যা আগে কখনো শোনেননি। 8 নাম্বার, পুজোর সময় মনের মধ্যে এক গভীর শান্তি ও আনন্দ অনুভব করা। 9 নাম্বার, পুজোর সময় কোনো বিশেষ ইচ্ছে বা আকাঙ্ক্ষা হঠাৎ করে মনে আসা এবং তা পূরণ হওয়ার প্রবল অনুভূতি হওয়া। যদি আপনি এই ধরনের সংকেতগুলি অনুভব করেন তবে এটি একটি শুভ লক্ষণ এবং ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন আছেন বলে মনে করা হয়। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতাপাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।